ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবেন নি? সেম ভাবে ওয়াই এর ভ্যালু বের করবেন। তাহলে ওয়াই সমান সমান কি দেওয়া ছিল? ওয়াই সমান সমান দেওয়া ছিল হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 ডিভাইডেড বাই √3 মাইনাস হচ্ছে √2। তাহলে এটা হচ্ছে ওয়াই সমান সমান, তাহলে আমার নিয়ম আগেরটাই তো পরিবর্তন হইব না। কি করতে হইব? উপরেরটা আর নিচে দিয়ে গুণ করতে হবে নিচের অংশ দ্বারা। তাহলে দেখেন আমি এখন 3 প্লাস হচ্ছে √2 লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস হচ্ছে √2 ব্রেকেট 3 প্লাস √2। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা বুঝছেন কিনা কথা কোন? এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে? ওয়াই এর মান লিখতেছি, তাহলে এখন আমরা গুণ করবো ওয়াই এর মান। ওয়াই এর মান কি করবো? প্রথমে এটা গুণ করবো। তাহলে √3 হোল স্কোয়ার প্লাস 2√3 আবার প্লাস চিহ্ন 2√3 প্লাস হিসেবে 2, ওই সময় মাইনাস ছিল না প্লাস হবে এটাই। আর এখানে হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? হুম, তাহলে এখানে কি হইতেছে আমি একবার মানটা লিখে দিলাম। এটা হচ্ছে উল্টাটা হইব প্লাস 2√6। আপনারা কইরা নেবেন আরেকটা লাইন, সরি 2 হবে, কারণ এটা উল্টাটা হইব, এটা স্বাভাবিক। এটা হচ্ছে এটার মানটা হইব। তাহলে এখন আপনাকে কি বলছে? x³ + y³ এর মান বের করতে। তাহলে x³ + y³ এর মান আপনি কিভাবে বের করবেন? উই হ্যাভ টু ফাইন্ড, দিয়ে লিখবেন। তো লিখেন উই হ্যাভ টু ফাইন্ড x³ প্লাস হচ্ছে y³। ঠিক আছে, তাহলে x³ এর ফর্মুলা বসান। জটিলতা আছে এটা অনেক। ফর্মুলা কোনটা বসাবেন? ফর্মুলা বসাবেন মান নির্ণয়ের, সরি উৎপাদকের। এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়ান x² মাইনাস মাইনাস xy প্লাস হচ্ছে ওয়াই প্লাস স্কোয়ার। ঠিক আছে, সবাই জয়েন দিছে? কিছু এটাতে লোক, এইটার কি বাইরে সূত্র ভাই? এটার সূত্র এটা। আল্লাহ, এই আমি এগুলো ফর্মুলা, সমান করে বলতে। এই ফর্মুলাটার এটার ফর্মুলা, এটা হচ্ছে আমরা জানি এটা মান নির্ণয়ের সরি উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। উৎপাদক বিশ্লেষণের ফর্মুলায় আমরা বসাইছি, এখন আমরা মানগুলা বসামু। তাহলে এক্স এর মান কি পাইছেন? 5 মাইনাস 5, 5 মাইনাস 2√6 এটা পাইছেন। প্লাস চিহ্ন দিলাম, y এর মান হচ্ছে 5 প্লাস 2√6 এটা। তাহলে এটা হচ্ছে একটা অংশ। সেকেন্ড ব্রেকেট দিলাম, এক্স এর মান 5 2√6। ঠিক আছে, তারপরে মাইনাস 5 মাইনাস হচ্ছে 2√6, এটা হচ্ছে এক্স এর মান। ওয়াই এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে 2√6, তারপরে হচ্ছে প্লাস ওয়াই এর মান 5 প্লাস হচ্ছে 2√6। তাহলে এইটা হয়েছে আমার ফর্মুলার মান বসাইলাম। শুধু এখানেই ফর্মুলা শেষ হয় নাই, আরো ফর্মুলা আছে।
তাহলে এ রুট ওভারে এটা কাটা, তাহলে তাকে বাকি কত? 10। পাশে পাশে 10। এলো থার্ড ব্রেকেট দিলাম আমি। এটার তো ফর্মুলা করা যায়, তাহলে এটার ফর্মুলা করবো আমরা। এ স্কোয়ার মাইনাস 2 হইছে ফর্মুলার, সরি 5 এটা। 5 হইছে এ, এটা আমি ফর্মুলা বসাইতেছি জাস্ট। ফর্মুলা 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার হলে 2√6। জাস্ট ফর্মুলা বসাইতে পারলেই অঙ্কটা সবার জন্য সহজ। তাহলে একটা অংশ গেছে। একটা অংশ কি গেছে, তার এটা একটা ফর্মুলা হয়ে গেছে অলরেডি। তাহলে সেকেন্ড ব্রেকেট দিলাম। এই হলো 5 হইছে স্কোয়ার মাইনাস হইছে 2√6 হইছে বি স্কোয়ার। বি স্কোয়ার, ঠিক আছে। আবার তো এটা ফর্মুলা হয়ে গেছে প্লাস সেকেন্ড ব্রেকেট। তাহলে এটা আবার ফর্মুলা হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab। এ মানে 5, বি মানে হচ্ছে 2√6 প্লাস হচ্ছে 2√6 হোল স্কোয়ার। এই হলো সেকেন্ড ব্রেকেট, এই হলো থার্ড ব্রেকেট। দেখেন এই জায়গা বুঝছেন কিনা? ফর্মুলা খালি ভাইঙ্গা ভাইঙ্গা লিখছে, আর কিচ্ছু করি নাই। তাহলে এখন দেখেন বা এই লাইনটা আবার একটু এটা, এটা ফর্মুলা বসাবেন, এটা এমনি বোঝানো যেত না, এটা ফর্মুলা ছাড়া। দেখেন আমি এখানে আপনাদের কেমনে বুঝাবো, এটা হচ্ছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এতটুকু। আবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা, কারণ ফর্মুলা লিখছি আমি। ফর্মুলায় আপনি মানগুলা বসাবেন, কোনটারে ধরবেন আপনি, এ কোনটারে ধরেন, দেখেন এটা হচ্ছে এ, তাহলে আর এটা হচ্ছে বি। এখন আপনাকে তো আমি এটা বোর্ডে হইলে না মুছে মুছে দেখাইতে পারতাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমি এইভাবে বুঝে বুঝে লিখছি, ঠিক আছে। আপনি বুঝে বুঝে লিখবেন। তা পারবেন না জানি এমন না, না পারলে তো আমি আসি। তাহলে দেখেন 5×5 = 25, আর এখানে হচ্ছে 5×2 = 10, 10×2 = 20, 20√6 প্লাস 2 2 4, আর রুট ওভারে কাটলে হয় 6, 6, ঠিক আছে। তারপরে মাইনাস, মাইনাস চিহ্ন, ব্রেকেট দিলাম 25, ব্রেকেট উঠাই দিলে প্লাস হয়ে যাব 2 গুণ হইছে √6, কারণ কি এখানে 2 9 সাইড, সরি ইয়া হবে। আর এখানে হচ্ছে 25, 25। এটা কিন্তু এই সেকেন্ড ব্রেকেটের পরের অংশ, আবার প্যাচ লাগাইয়েন না। এখানে হইছে আবার প্লাসের 20√6, এখানে হইছে 4 গুণ হইছে 5। কিভাবে হইছে আমি দেখাইতেছি। এই রুট ওভারে আর স্কোয়ারে 2 কাটা, এই রুটে এই রুটে কাটা, তাহলে বাকি থাকে কি 6। ওই 6 লিখছি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে থার্ড ব্রেকেট, জাস্ট এটা। তাহলে এখানে দেখেন এইটা আর এটা কাটা, তাহলে এখানে থাকে কি 10। দেখি কত থাকে, এই 25-এ, এই 25-এ কাটা, তাহলে এখানে আছে 424, এখানে আছে 424, 48, এখানে আছে 25, আর এখানে আছে 24, 72, আর হলো 25, 97 ডাইরেক্ট হয়ে গেছে। তাহলে গুণ হয়েছে 97, 97, তাহলে হচ্ছে 970, অঙ্ক মিলছে। আপনারা জাস্ট ক্যালকুলেশনটা একটু আস্তে আস্তে রিল্যাক্সে করবেন, যদি না পারেন আমাকে বলেন, আমি ক্যালকুলেশনটা করাই দিব না আবার। উপরে একটা কোন জায়গাটা, কোন জায়গাটা বোঝা নাই বলো। লাস্টে থেকে ভাইয়া এই যে 4 নাম্বার লাইনটা, 4 নাম্বার, এটা সরি ভাইয়া 5 নাম্বার লাইনটা, এটা পাঁচ এটা নাম্বারটা হ্যাঁ 5 নাম্বার, পাঁচ এটা নাম্বার তো আমি, এটার উপরেরটা ভাইয়া। এটা জি ভাইয়া। এটা তো ফর্মুলায় বসাইছি, এটা মান বসাইছি, এটা মান বসাইছি শুধু জাস্ট। এই অংশটা হচ্ছে এর মান, এক্স এর মান। এই অংশটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান, এই জায়গাটা। আবার এখানে হচ্ছে এটা এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান এতটুক। আবার এক্স এর মান, এটা হচ্ছে, সরি এটা পুরোটা এক্স এর মান, আর এই পুরোটা হচ্ছে ওয়াই এর মান। এটা পুরোটা এক্স এর মান, এটা পুরোটা ওয়াই এর মান।
এটা পুরাটা এক্স এর মান, এটা পুরাটা হচ্ছে ওয়াই এর মান, আবার এক্স এর মান, এই হচ্ছে ওয়াই এর মান। জাস্ট মানগুলা বসাইছি। বুঝতে কাজ করে না করে। আচ্ছা, এটা অনেক বড় তো, তো এটা হচ্ছে একটু জটিল আছে অঙ্কটা, এটা মুছে দিলাম। তাহলে আর আমাদের অঙ্ক বাকি আছে কোনটা? তোমরা 2 নাম্বারটা হোমওয়ার্ক করবা, মান হয়েছে √5 বুঝলা দিলাম আমি। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে। আচ্ছা, 2 নাম্বারটা পারবানি? কোনটা? চেষ্টা করো, না পারলে আমি করে দিবনি। দুই কোনটা? নাম 2 নাম্বার, জি এর দুই? 2 নাম্বার, 2 নাম্বার, 2 এর নাম্বার, জি নাম্বারের জি। আরে কই গেল? ও, আচ্ছা ঠিক আছে, আজকে আর ক্লাস নিব না। এখন কথা হয়েছে, আপনারা সবাই পেমেন্ট করে দিবেন এই 5-6 তারিখের ভিতরে, একজনও বাকি জানি না থাকে। সবাই পেমেন্ট করে দিবেন। নয়তো যে 15 তারিখের পেমেন্ট আগে। কর, এই ঈদের সময় আবার 15 তারিখ কি আর আগে আগে টাকা পেমেন্ট করবেন, নাহলে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। ইম্পর্টেন্ট সব দিয়েন অঙ্ক বাকি দিয়েন রয়েছে। দিয়েন জান দিয়ে না। সবাই গ্রুপে যারা বাকি রয়েছে সবাই টাকা পেড করবা। আজকে বিদায় নিলাম, আমরা আগামী ক্লাসে ইকুয়েশনের অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে? ভাই তো এটা 6 নাম্বারটা তো করাইলেন না। কোনটা 6 নাম্বার? তো তাহলে পাইছিলাম না বেটা। এফ এর 6 নাম্বারটা লাস্টে দিয়ে অ্যান্সার মিলতেছে না তো, কেমনে কি করবো বুঝতে পারতেছি না। কোন 6 নাম্বার বলো? এফ এফ এর 6। প্রুফ দ্যাট বাই এক্স ওয়াই তো আইতেছে না। আরে এইটা আছে না, এখানে প্রথমে 4 × 3 হইব, 4-এর উপরে আবার স্কোয়ার হইব। ঠিক আছে, স্কোয়ার দিয়ে হইব। বুঝছো? জি ভাই দিছিলাম, কিন্তু ওই এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস 2y এই তো আসছে না। এক্স ওয়াই সমান সমান জেড, এটা মনে হয় প্লাস হইব। বুঝছো, এটা মনে হয় ভুল হয়েছে। এখানে মনে হয় x+y হইতে পারে, যত সম্ভব এই জায়গাটা। আচ্ছা, ভাই অঙ্কটা এটা আমি একটু করে দিন। এই অঙ্কটা কারেকশন করে দিবো, আমি দেখে দেবো, দাঁড়াও। দেখি, দাঁড়াও, আচ্ছা এটা ভাই, আর 8 আসছে নাম্বার কি। কোশ্চেনটা তো ভুল আছে, এটা একটু সংশোধন করে দিন, কোশ্চেনটা কি হবে। 8 নাম্বারেরটা ঠিক আছে তো, x y z ঠিক আছে। এসি সমান সমান বি 2টা হবে মনে না? হইতো না। আচ্ছা দাঁড়াও দেখি। ভাই পাশে এক যে মিনিট, এসি লেখা আছে লাইনে মানে। থাও, লাইনে থাও, আমি দেখাই দেখতেছি। আচ্ছা, 8। ভাইয়া এফ এর নাম্বারটা ঠিক আছে, এটা করছি, অ্যান্সার তো মিলছে। 8 নাম্বার তো মিলার কথা, না মিলার তো আমি দেখি না কোনো কিছুই। 8 নাম্বারেরটা তো মিলবেই। যার 8 নাম্বারটা মিলছে একটু পিকটা দিও গ্রুপে। আচ্ছা, এই চ্যাপ্টার খতম। এই চ্যাপ্টারে আর করতে হইব না, যেটি পড়াইছি এগুলা আলহামদুলিল্লাহ। এখন আমাদের নেক্সট টার্গেট হয়েছে 20 নাম্বার তোলানো খাতায়, মানে আমি ক্যালকুলাস 6 নাম্বারটা শেষ। একটু দেখে দিন। ঠিক আছে, দেখে দেবো আমি, এটা শীট খুঁজতে হইব। একটা ফর্মুলা দেখো, গুলিয়ে বেড়াই এর সাথে সাথে। এক্স, এই অঙ্ক করছো কখনো? ইকুয়েশন এটা। এই ফর্মুলাটা ওটাই রাখো। এটা ইকুয়েশনের না? হ্যাঁ, ইকুয়েশন। এটা দিয়া এটা 20 নাম্বার, 20 নাম্বার পরীক্ষায় আসে এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, আমরা এই আগে এই 20 নাম্বার করবো, পরে ছোট অঙ্কগুলা করবো। এটা কিসের ফর্মুলা, নাম কি লিখবো? এটা ইকুয়েশনের ইকুয়েশনের। চ্যাপ্টার। বা এটা কোনো নির্দিষ্ট নাম আছে ফর্মুলার? স্ট্রেট লাইন লিনিয়ার না ইকুয়েশন এটা? লেখো। ও চ্যাপ্টার নাম লিখো লিনিয়ার ইকুয়েশন, আরো কিছু লেখাইতেছি আমি। জি ভাই লিখছো? লিখছি এটা। লেখো। বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বিজনেস লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে
বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এক্সপেন্স সব সময় এক্স হবে। এক্সপেন্স সব সময় এক্স হবে, এক্স এর ভ্যালু সব সময় কি এক্সপেন্স। বুঝছো? এক্সপেন্স জি ভাই সব লিখছি। সময় এক্সপেন্স হবে। তারপরে লেখো প্রফিট মেম্বার, প্রফিট মেম্বার রেভিনিউ সব সময় ওয়াই হবে। ঠিক আছে? এই কি বলছেন প্রফিট? প্রফিট মেম্বার, MEMBR মেম্বার, পরে কি ভাইয়া? কি বলছি, রেভিনিউ, 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 প্রফিট রেভিনিউ মেম্বার ইন্টারেস্ট সব সময় হবে ওয়াই। আর এক্স এর ভিতরে হবে এক্সপেন্স, এক্সপেন্স। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এক্স হচ্ছে ইনভেস্টমেন্ট। লিখছো? ভাই আগে যে এক্সের এক্স বললো ইংরেজি এক্সের লাগবে। সাথে এক্স হবে ইনভেস্টমেন্ট আর এক্সপেন্স। ঠিক আছে? ওকে। তারপরে দেখো MX+C। ইন্টারেস্ট কি বললেন ভাইয়া? ইন্টারেস্ট আচ্ছা, ইন্টারেস্ট লিখতে হবে না। এটা দেখো ওয়াই সমান সমান MX+C, ফর্মুলাটা লিখো। জি ভাই লিখছি। এখানে সি হইছে খালি সংখ্যা, লিখো সি খালি সংখ্যা মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ঠিক আছে? তারপরে এক্স হইছে ভেরিয়েবল, এক্স হইছে ভেরিয়েবল, আর MX হচ্ছে ভেরিয়েবল পার ইউনিট, এম হচ্ছে ভেরিয়েবল পার ইউনিট। ওয়াই সমান সমান হচ্ছে এক্সপেন্স, ওয়াই সমান সমান কি এক্সপেন্স, ওয়াই সমান সমান এক্সপেন্স। তোমাকে এক্সপেন্স জানতে চাইবো। ওকে, এখন লেখো, আরেকটা লেখো, জি ভাই লিখছি। নাইদার প্রফিট অর লস। যদি কোনো অঙ্কে নাইদার প্রফিট অর লস বের করতে বলে, নাইদার প্রফিট অর লস বের করতে বলে, নাইদার, NITHER, নাইদার প্রফিট অর লস বের করতে বলে, নাইদার প্রফিট আর লস বের করতে বলে, বুঝছো? তাহলে আমাদেরকে ব্রেক ইভেন্ট করতে হবে, ব্রেক ইভেন্ট, ব্রেক ইভেন্ট। অর্থাৎ প্রফিট ইজ ইকুয়াল টু জিরো লিখবা, অথবা রেভিনিউ সমান সমান এক্সপেন্স। নাইদার প্রফিট আর লস, নাইদার প্রফিট আর, ব্রেক নাইদার প্রফিট আর লস, বের করতে হলে আমাদের কি করতে হবে? নাইদার প্রফিট আর লস যদি বলে, তাহলে আমাদেরকে ব্রেক ইভেন্ট বের করতে হবে, ব্রেক ইভেন্ট, ব্রেক ইভেন্ট বের করতে হবে। লিখছো? ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে রেভিনিউ সমান সমান কস্ট, রেভিনিউ সমান সমান কস্ট। আমার কথা কি বুঝছো? আমি কি বলতে চাইছি? কি বললেন লাস্টে? আর কি বললেন?
আমি এখানে আমি বলছি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বললে অথবা নাইদার প্রফিট নর লস, অর লস অথবা নর লস, আমি আবার বলতেছি একটু সাজিয়ে লিখে নাও। ব্রেক ইভেন পয়েন্ট অথবা নাইদার প্রফিট নর লস অথবা অর লস যদি কথাটা বলে, তাহলে আমাদেরকে ব্রেক ইভেন্টের অঙ্ক করতে হবে। তখন রেভিনিউ সমান সমান কস্ট লিখতে হবে, রেভিনিউ সমান সমান কস্ট লিখতে হবে, ঠিক আছে? রেভিনিউ সমান সমান কস্ট লিখতে হবে। ওকে, নাইদার অর কি বলছিলেন ভাইয়া? নাইদার প্রফিট নর অ্যানুয়ার নর লস অথবা অর লস। রেভিনিউর ফর্মুলা তো সবাই জানো, প্রাইস ইনটু কোয়ান্টিটি, জানো না? জানো কি না? জি জানি। ভাইয়া। রেভিনিউ আবার কস্টের ফর্মুলা হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ইনটু হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, এটা তো জানো না? ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড কস্ট। আর ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা আমি লিখছি, এটা কস্টের ফর্মুলা, ঠিক আছে? তারপরে ইউনিট সমান সমান কি ধরবা, লেখো। ইউনিট সমান সমান, ইউনিট সমান সমান, ইউনিট সমান সমান এক্স ধর্ম সবসময়, ইউনিট সমান সমান এক্স ধর্ম। তাহলে ইউনিট, আচ্ছা সরি, প্রথমে এইভাবে লেখো, এক্স সমান সমান এক্স। এক্স কাকে ধরবা আমি আগে বলছি, আবার একটু গুছিয়ে বলতেছি। এক্স সমান সমান, এক্স সমান সমান ইউনিট ইনভেস্টমেন্ট, লিখছো? ইউনিট ইনভেস্টমেন্ট ডিস্টেন্স, ইউনিট ভাই আবার ইনভেস্টমেন্ট একটু বলেন। এক্স সমান সমান, এক্স সমান সমান মানে এক্স কাকে ধরবা, বিজনেস অ্যাপ্লিকেশনে এইগুলো আমার ফর্মুলাটা, এটা একটাই ফর্মুলা, কিন্তু অঙ্কের ধরাটা হইলো আসল, ঠিক আছে? তাহলে অঙ্কটার ভিতরে এক্স সমান সমান ইউনিট ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে ডিস্টেন্স, তারপরে হচ্ছে নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন চলক, এটা পরিবর্তনশীল হয়ে থাকে, ঠিক আছে? তারপরে ভাই লেখো ইউনিট ইনভেস্টমেন্ট, তারপরে ডিস্টেন্স নাম্বার ইটিসি, আরো থাকতে পারে। আমি অঙ্কে গেলে আরো বলবো কয়েকটা, অঙ্কে যখন যাবো। তারপরে আমি এখানে লেখা রাখি, কালকে অঙ্কে সরাসরি চলে যাবো। তারপরে লেখো ওয়াই সমান সমান, ইকুয়েশন ওয়াই সমান সমান এক্স ওয়ান মানে এগুলাই। এক্স সমান সমান ইউনিট ইনভেস্টমেন্ট ডিস্টেন্স নাম্বার, ঠিক আছে? তারপরে ওয়াই সমান সমান কস্ট এক্সপেন্স, কস্ট আর এক্সপেন্স তো একই কথা। প্রফিট, প্রফিট রেভিনিউ, রেভিনিউ না প্রফিটই শুধু, রেভিনিউ তো আগের ফর্মুলাতে চলে যায়। রেন্ট, আর ই এন টি রেন্ট, প্রাইস পি আর আই সি প্রাইস, ঠিক আছে? তাহলে এগুলা তোমরা মনে রাখবা। আরেকটা কথা, লিখো, এই অঙ্কটা হয়তো আমি পরের অঙ্ক করামো, কিন্তু নোটটা লিখে রাখো, আরেক শিটে করামো এটা, এই শিট ছাড়াও। পারফেক্ট কম্পিটিশন মার্কেট মানে পূর্ণ প্রতিযোগিতা মার্কেটের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতা মার্কেটের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতা মানে তো বুঝছো, যেখানে প্রতিযোগী থাকে, অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন। ইকোনমিক্স যারা পড়ে তারা এইগুলা সম্পর্কে ভালো ধারণা আছে। পারফেক্ট কম্পিটিশন অথবা পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ বাজারের ক্ষেত্রে সব সময় আমাদেরকে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, সবসময় আমাদেরকে কি বের করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের আজকের জন্য এখানেই সমাপ্ত হয়ে গেল। নেক্সট ক্লাসে আমাদের অ্যাপ্লিকেশন ধরা হবে। ভাই ওকে, ওটা 6 নম্বরে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।